তো যেটা দেখছিলাম তো আমরা এখানে আগে এটা করে দেখি that is delete from employees where fname equals to Ashok, right? So now it is deleted. Now it is deleted. Now it is deleted. But whenever we are trying to do it by higher date, I mean by date field, it was not deleted. But that is something. স্যার এখানে ডেটের ক্ষেত্রে লেস দেন কাজ করে? না 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 না, মানে এই ক্ষেত্রে আসবে না, এই ক্ষেত্রে হায়ার ডেট ইকুয়ালস টু আসবে। আচ্ছা, মানে ধরুন মানে আজকে হায়ার ডেট 26 তারিখ দেওয়া, তো হ্যাঁ, আমি নেক্সট ডেট যে ডেটটা দিলাম লেস দেন ওটা করলাম, দেন হবে? বুঝলাম না, তুমি আজকে তুমি এখানে হায়ার ডেট 26 তারিখ স্পেসিফাই করা আছে, এখানে হায়ার ডেট 26 তারিখ হতে পারতো, যে কোনো তারিখ হতে পারতো। মানে আমি আরেকটা হ্যাঁ, ইনসার্ট মানে আমি নেক্সট ডেট থেকে লেস দেন করে আমি চেক করবো আর কি, মানে 27 পরে, তারিখ। মানে তুমি তুমি দুটো ডেটের মধ্যে কম্পেয়ার করে বলতে চাইছো কোন ডেটটা কম, কোন ডেটটা মানে আগের ডেট। হ্যাঁ, যদি ছোট হয় তাহলে ডিলিট করে দেবো। লজিক্যালি তো হওয়ার কথা, বাট আমাকে দেখতে হবে এখন যে ওরাকেলে এই সাপোর্ট করে কিনা। আমার আমার মনে হচ্ছে সাপোর্ট করবে না, আমার মনে হচ্ছে এটা সাপোর্ট নাও করতে পারে। যাই হোক, সেটা আমাদের দেখতে হবে। যাই হোক, আমরা একটা ভ্যালু ইনসার্ট করি আগে, ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, কারণ আমাদের ওইটা নিয়ে কনফিউশনটা গেল না, তো সেটা আমরা একবার দেখি। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, দেন ভ্যালুস বলে এবার আমি দিচ্ছি এমপ্লয়ি নাম্বার, আমি দিচ্ছি এমপ্লয়ি নাম্বার E002, E001 কিন্তু ডিলিট হয়ে গেছে। কোটের মধ্যে দিতে হবে না? না, হ্যাঁ কি ছিল, ভ্যারকার ফিল্ড ছিল না? হ্যাঁ, ভ্যারকার ফিল্ড থাকলে কোটের মধ্যে দিতে হবে। E002 দেন কমা, দেন এফ নেম কিছু একটা দিয়ে দিই, নিলয় দিলাম, কমা, তারপরে ছিল লাস্ট নেম দিলাম পাল, কমা, তারপরে দিলাম হায়ার ডেট। নাও দিস টাইম আমি হায়ার ডেটটা কারেন্ট ডেট দেবো না, আমি এবার হায়ার ডেটটা কারেন্ট ডেট দেবো না। ঠিক আছে, আমি হায়ার ডেটটা দিচ্ছি ধরো যে কোনো ডেট, ধরো 23 Jan 20, let us see 23 Jan 20, okay, then p নাম্বারটা আমি এটা কিছু দিচ্ছি, let us see one row has been created, আরেকটা রো ক্রিয়েট করি, control C create করি, quotation E003, okay, comma, quotation this is the default date format, okay, এই যে ফরম্যাটটা দিচ্ছি mind it, this is the default date format এটা হয়। তুমি যদি এই ফরম্যাটের থেকে অন্য কোনো ফরম্যাট চাও, that will be different, সেটা আমাদের স্পেসিফাই করতে হবে। সেরকম ডেট ফিল্ড নিয়ে যখন আমরা আরো কাজ করবো আমরা বলবো আস্তে আস্তে গ্রাজুয়ালি। তো দিস ইজ দ্য ডিফল্ট ডেট ফরম্যাট, তুমি কিছু স্পেসিফাই না করে ডিরেক্টলি ডিফল্ট ডেট ফরম্যাট এভাবে দিতে পারো। ওকে, সো দিস দেন something like that. So 2 rows has been created. আমি যদি দেখি select star from employees, so there are 2 rows, you can see there are 2 rows. Now try to delete one, delete from, right, employees, okay, delete from employees, where hired date, where hired date is equals to, suppose I'm telling you, suppose this 23 Jan 20, where hired date is equals to, suppose so আমি কি করছি, ডিলিট করছি এমপ্লয়ি টেবিল থেকে যেখানে হায়ার ডেটটা এইটা, it should be deleted, yes, now it is deleted,
You see, it is deleted. One row deleted, it is showing. Let us see. Select star from employees. It is deleted. Now it is only single tab, single row is present, single record is present. দুটো রেকর্ড ছিল আগে, নিলয়ের রেকর্ডটা উড়ে গেছে, মানে E002 উড়ে গেছে, E003 শুধু আছে। কি করেছি আমি? সিম্পলি আমি হায়ার ডেট যেটা 23 jan যারা জয়েন করেছিল তাকে ডিলিট করে দিয়েছি। সো লাইক দ্যাট। ওকে, সো ইট মে বি সিজ ডেট নিয়ে আমরা তখন করছিলাম, হয়তো সিজ ডেটের ফরম্যাটে কোথাও আটকাচ্ছিল। ইট ইজ নট, ইট মে বি লাইক দ্যাট। বিবিএ ফার্স্ট ইয়ারের অর্ণব দাস আমাকে খোঁজ করছি, যে দাঁড়িয়ে আছে ক্লাস হলে যাব। ওঠ করতে হবে, পাশে করে বসতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং। তো ইন দ্যাট ওয়ে আচ্ছা স্যার, সিজ ডেট মানেটা কি একবার বলবেন? সিস্টেম ডেট মানে আজকের ডেটটা দেখাবে, সিস্টেমে তোমার যে ডেট থাকবে সেই ডেট দেখাবে। আচ্ছা আচ্ছা স্যার, সিস্টেম ডেটের পাশে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন একটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি তাহলে কি হবে? না না, মানে মানে কেমন, কেন সেটা কেন করতে চাইছো তুমি? না না, আমি একবার সিজ ডেটে দেখেছিলাম যে সিজ ডেটের পাশে ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ না, আছে। সেটা অন্য জায়গায়, সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস। সেটা যখন ইনসার্ট করব তার বিভিন্ন তোমার বিভিন্ন ফাংশন আছে। অ্যাকচুয়ালি to_care আর to_date বলে দুটো ফাংশন হয় ডেটে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওইখানে লাগে, এখানে এখন লাগবে না, ওটা কারণ নয়। ঠিক আছে, আমরা আরেকটা ভ্যালু ইনসার্ট করি, দেখি কেন হচ্ছিল। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, then values, obviously values, then bracket, then E001, আমি আবার E001 চলে গেলাম। আইডির পরে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে হচ্ছে তোমার কি আসছে, হায়ার ডেট। তো হায়ার ডেটটাকে এক্ষেত্রে আমি লিখছি সিজ ডেট, ঠিক আছে? হায়ার ডেটটাকে আমি লিখছি সিজ ডেট, আর নাম্বার যা লেখা লিখছি। ওকে, so let us, one row has been created. So again, if you see select star from employees, খুব সিলি তোমাদের মানে খুব সিলি জিনিস আর কি, হয়তো কোনো একটা সামান্য জিনিসে মিস্টেক হচ্ছে সেই জন্য হচ্ছে না। সো লেট আস ট্রাই টু ফাইন্ড ইট আউট, কি হচ্ছে না, কেন হচ্ছে না। সো ডিলিট, সরি, delete from employees where higher date is equals to, যদি সিজ ডেট লিখি তাই তো, তখন সিজ ডেট লিখে কি একটা দিচ্ছিল, দেখা যাক। সিজ ডেট 0 rows deleted, নাও সিজ ডেট দিলে 0 rows deleted। সিজ ডেট দিলে হচ্ছে না, নরমাল ডেট দিলেও কি হবে? delete from where higher date is equals to, জাস্ট একটা ফরম্যাটে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, হবে তো বটেই। নন নিউমারিক ক্যারেক্টার ও বলছে লাগবে না, ঠিক আছে, ভালো কথা। তাহলে একটা করা যায়, আমরা ক্যারেক্টার to_care ফাংশনটা ইউজ করতে পারি। হোপফুলি সেটার জন্যই এটা হচ্ছে না, বাট আমি আরো জিনিসগুলো পসিবিলিটিস গুলো একটু এক্সপ্লোর করছি আর কি। করে দেখলে তোমার এররটা মাথায় থাকবে। স্যার এমপ্লয় বানানটা ভুল। এমপ্লয়িজ বানান ভুল, এমপ্লয়িজ where যদি এখানে একটা জিনিস করি, to_care অথবা to_date, ব্র্যাকেটে কোটেশনে আমরা যদি বলি 26 Feb 21, কমা কোটেশনে DD mon YY, let us see. No, still it is not taken. This to_date function. So okay, now I find out one reason, I don't know, but one logic could be this. দেখো অন্য ডেটে নিচ্ছে,
সিস্টেম ডেটে আজকে ডিলিট করা যাচ্ছে না, দ্যাট মে বি অ্যানাদার রিজন। দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ যেহেতু আজকের ডেটটা এখনো স্টিল ওভার হয়নি, যেহেতু আজকের ডেটটা এখনো স্টিল ওভার হয়নি, সেই জন্য আজকের ডেটের কোনো ডেটাকেও ডিলিট করতে দিচ্ছে না। দ্যাট মে বি দ্য ডিউ টু দ্য সিকিউরিটি। যেহেতু আজকের ডেটটা লজিক্যালি 12টা অবধি, রাত 12টা অবধি, সো ইউ জাস্ট ট্রাই টু ডু ইট সেম থিং আফটার 12 AM। আই মিন কালকে যদি তুমি এটা করো, কালকে যদি আজকের ডেটটা দিয়ে করে দেখো, তাহলে দেখো যে আমার মনে হয় তাহলে ডিলিট হবে। আমার মনে হয় দ্যাট ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই 26 ফেব্রুয়ারি কোনো ডেটাকে ও ডিলিট করতে দিচ্ছে না, ডিউ টু দ্য সিকিউরিটি রিজন। That's why. Otherwise, you see, our format is okay because others date গুলোকে আমরা ডিলিট করতে দিচ্ছে। আমি একটা কাজ করি, তোমাকে ফর সিম্পলিসিটির জন্য ইনসার্ট ইনটু এমপ্লয়িজ কালকের ডেটে একটা ইনসার্ট করে সেটাকে লিঙ্ক করার চেষ্টা করি। অবভিয়াসলি হবে, কারণ তুমি দেখেছো হচ্ছিল বাকিগুলো। তো এটা হচ্ছে রিজনটা। আমরা কালকের ডেটে একটাকে ইনসার্ট করি, আমি একটা জাস্ট একটা ডেটা ইনসার্ট করছি। কালকে ছিল 25 ফেব 21, আর হচ্ছে তোমার নাম্বার দাও। কি লিখলাম, ইনসার্ট ইনটু এমপ্লয়িজ E004, কি বলছে মিসিং সিলেক্ট কিওয়ার্ড কেন? ইনসার্ট ইনটু Values, এমপ্লয়িজ, ও values, ভ্যালুস দিন, ঠিক আছে, ভ্যালুস দিন, ভেরি গুড, থ্যাংক ইউ। ভ্যালুস, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মানে ভুল হলে কোথায় তোমাকে দেখাবে। হলো ওয়ান রো ক্রিয়েটেড হলো, তার মানে আমি যদি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ করি, আই এম গেটিং দিস এমপ্লয়িজ। তো এটা আমরা পাচ্ছি, তিনটে ডেটা আছে এখানে, তিনটে ডেটা, একটা 15 নম্বর, একটা 26, একটা 25। আমি 25 টাকা ডিলিট করবো। সো ডিলিট ফ্রম এমপ্লয়িজ where hire date is equals to quotation 25। এখানে কিন্তু কোটেশন লাগবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, সিজ ডেটে কোটেশন লাগছে না, বাট নর্মাল যখন তুমি নিউমারিক ডেট স্পেসিফাই করছো এখানে কিন্তু কোটেশন লাগছে, বিকজ এটা ক্যারেক্টার ফরম্যাটে নিচ্ছে। সো 20 সেভ 21 you see it is deleted। কিন্তু যখনই তুমি 26 ডিলিট করতে যাবে হবে না। কেন হবে না? তার কারণ যেহেতু আজকে ডেটটা এখনো ওভার হয়নি, সো ডিউ টু দ্য সিকিউরিটি পারপাস ও আজকের ডেটাকে ডিলিট করতে দিচ্ছে না। দ্যাট ইজ স্যার আমি যদি স্যার সিস্টেম ডেট ওখানে না দিয়ে আমি যদি 26 ফেব্রুয়ারি 21 নিজে হাতে লিখি, কি এর ব্যাপার, ওটা যদি ডিলিট করা যাবে? করো করো, তাই করো, করে দেখি অসুবিধা কি আছে। দেখো তো করে, কন্ট্রোল পি, এখানে যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, E004টাকে আমি E006 করে দিলাম। হ্যাঁ, বাকিগুলো একই রাখছি, কোনো অসুবিধা কিছু নেই, কেনার জন্য জাস্ট। আচ্ছা, এখানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে তুমি ইনসার্ট করবে নিজের হাতে, করো 26 ফেব 21, কমা, যা হোক একটা নাম্বার, ওয়ান রো ক্রিয়েটেড। ওকে, দেখে নাও, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, তোমাকে দেখাচ্ছে 26 দিয়ে দুটো আছে, তুমি ডিলিট করবে। সো ডিলিট ফ্রম এমপ্লয়িজ where hire date is equals to quotation 26 Feb 21, one row deleted, yes, now it is taking। so sys date নিলে দেবে না, তুমি যদি নরমালি স্পেসিফাই করো। আচ্ছা দেখে নাও, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ
ইয়েস ইউ সি সিজ ডেট দিয়ে যেটা ছিল ওটা ডিলিট হয়নি, বাট নর্মালি আমি যখন ডেট স্পেসিফাই করছি তখন ওটাকে ডেট ফরম্যাটে নিচ্ছে, ক্যারেক্টার ফরম্যাটে নিচ্ছে, যেহেতু মানে ডিফারেন্সটা হচ্ছে এইখানে। এখানেও কিন্তু বোঝার আছে, লজিকটা কিন্তু একই রয়ে গেল। সেটা হচ্ছে এই প্রথমত তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, তুমি বললে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে মানে সেকেন্ড যে লজিকটা সেটা এবার বোঝার চেষ্টা করো। আমি যখন সিজ ডেট দিচ্ছি ও কিন্তু সিস্টেম ডেট হিসেবে ওটাকে স্টোর করছে, আর আমি যখন নর্মালি ডেটটাকে ইনসার্ট করলাম তুমি খেয়াল করে দেখবে তখন কিন্তু আমি ক্যারেক্টার ফরম্যাটে ইনসার্ট করেছি, কারণ কোটেশনের মধ্যে দিয়েছি। তো যেহেতু ওটাকে কোটেশনের মধ্যে দিয়েছি সেই জন্য ওটাকে ক্যারেক্টার হিসেবে ট্রিট করছে এবং ওটাকেও ডিলিট করতে দিচ্ছে, যেহেতু সিজ ডেট হিসেবে দিচ্ছি। আর সিজ ডেট যেহেতু আজকের ডেটটা, সিজ ডেট মানেই আজকের ডেট, সেই জন্য আজকের ডেটে ওটাকেও ডিলিট করতে দিচ্ছে না। খুব ভালো হয়। আমি 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 দেখবো এটাকে কালকে করে দেখার, কালকে করে ডিলিট করে দেখার চেষ্টা করবো, আগামীকাল মানে 12টার পর রাত্রিবেলা করে দেখার চেষ্টা করবো যে ডিলিট হচ্ছে কিনা এই ফিল্ডটা। আমার মনে হয় তারপরে ওটা ডিলিট হবে। ওকে, সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং আমরা যেটা পেলাম। দেখো এইভাবে আমি যত আমরা করবো জিনিসগুলোকে নিয়ে হ্যান্ডেল করবো যত, তত আমরা কিন্তু এই ব্যাপারগুলোর থেকে এই খুঁটিনাটি ব্যাপারগুলো বেরিয়ে আসবে, যেটা হয়তো খুব সিম্পল, অ্যাপারেন্টলি মনে হচ্ছে খুব সিম্পল, বাট দ্য থিং ইজ লাইক দ্যাট। ওকে, যাই হোক, তো এটা গেল। স্যার বুঝতে পারলে বলছিলাম আশা যে করি? টেবিল নেমের পাশে আপনি হোয়ার লিখেছেন, ওতে এরর হবে না? হোয়ার তো আমি তো হোয়ার দিয়ে স্পেসিফাই করছি যে কোন পার্টিকুলার ফিল্ডটাকে ডিলিট করব। হোয়ারটাকে বলে একটা ক্লজ, হোয়ার ক্লজ, আমরা আসবো। হোয়ার ক্লজটা দিয়ে আমি স্পেসিফাই করছি যে কোন পার্টিকুলার রেকর্ডটাকে আমি ডিলিট করব। আমি তো ডিলিট করব একটা পার্টিকুলার রেকর্ডকে যেটা হায়ার ডেটস সামথিং। ওকে, না না না, আমি সেটা বলছি না, আপনি টেবিলের সাথেই একেবারে হোয়ারটা লিখেছেন, মানে দেখুন সিনট্যাক্স লেখা আছে টেবিলের সাথে একেবারে ওয়ার্ডটা, মানে কোনো গ্যাপ নেই মাঝখানে। এই যে গ্যাপ আছে যে এই ডিলিট ফ্রম আর ওটা এমপ্লয়িজ, গ্যাপ দিতে ভুলে গেছে স্যার। কোন যা ও ওই তো নোটের কথা বলছি, নোটটা। হ্যাঁ, নোটে ও হ্যাঁ, ওটা তো আমি বললাম না, ওইটা গ্যাপ হবে, অবভিয়াসলি গ্যাপ হবে, এটা গ্যাপ আচ্ছা, হবে, হ্যাঁ। এটা গ্যাপ হবে। এবার তাহলে আমরা প্রাইমারি কিজ গুলোকে দেখি, প্রাইমারি কি জিনিসটাকে নিয়ে দেখি। নাও প্রাইমারি কি মানে কি? প্রাইমারি কি আমি যেটা বললাম যে প্রাইমারি কি হচ্ছে দ্যাট পার্টিকুলার ফিল্ড, that particular attribute by which a record can be identified uniquely. That is primary key. Primary key is the field by which a particular record can be identified uniquely. That is basically primary key. Okay. So Oracle আমরা প্রাইমারি কি ডিফাইন করতে পারি। আগের দিন আমি একবার দেখিয়েছিলাম, যাই হোক আমরা আরেকবার দেখবো, এবং আমরা বিভিন্ন ভাবে মানে কত রকম ভাবে ওরাকেলে প্রাইমারি কি ডিফাইন করা যায়, কত রকম ভাবে প্রাইমারি কি আমরা ওরাকেলে স্পেসিফাই করতে পারি, কোন একটা পার্টিকুলার রিলেশনের মধ্যে প্রাইমারি কি কত রকম ভাবে স্পেসিফাই করতে পারি, সেটাই এখানে দেওয়া আছে। এবং একটা জিনিস সেটা হচ্ছে প্রাইমারি কি ক্যানট কন্টেন মোর দ্যান 32 কলামস। মাইন্ড ইট দ্যাট in Oracle primary key cannot contain 32 columns, more than 32 columns. That means প্রাইমারি কি মোর দ্যান ওয়ান হতে পারে তোমার টেবিলে। যেমন এমপ্লয়ি আইডি, তুমি যদি মনে করো যে আমি এমপ্লয়ি আইডি, ফোন নাম্বার, ইমেল আইডি তিনটেকেই প্রাইমারি কি স্পেসিফাই করবো, ইউ ক্যান ডু দ্যাট, there is no problem. But like that you can specify only 32 columns in a single table. মানে হতে পারে তোমার টেবিলটাতে হয়তো 100 খানা কলাম আছে, সো 100 খানা কলামের মধ্যে তুমি ম্যাক্সিমাম 32 কলামকে প্রাইমারি কি হিসেবে সেট করতে পারবে ইন Oracle। আমাদের দরকার নেই, জাস্ট ফর ইনফরমেশন আই এম টেলিং ইউ দিস, বিকজ আমরা অত বড় টেবিল অবশ্যই করব না, but that is we are just giving you, that is for your information. Okay, now primary key can be defined in either in a create table statement, তুমি যখন DDL statement create table করছো তখনই প্রাইমারি কি স্পেসিফাই করে দিতে পারো, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে alter table statement করে, মানে আরেকটা হচ্ছে তুমি টেবিলটাকে ক্রিয়েট করে ফেলেছো, সাপোজ তুমি প্রাইমারি কি তখন আইডেন্টিফাই করতে পারোনি বা করতে ভুলে গেছো, তো নাও আফটার ক্রিয়েটিং দ্য টেবিল, now you are altering the structure of the table and you are adding primary key to it. So there are two options. One is create table. When you are creating the table itself, you can specify primary key, as simple as that. Another is that altering table. When you are altering that table, you are adding primary key. So আমরা দুটোই দেখব। তো create table syntax এ primary key, create table syntax এ যখন primary key আমরা করি, আমাদের syntax হচ্ছে create table, then the table name, then column name, তার data type তুমি স্পেসিফাই করছো, তারপরে নাল অথবা নট নাল এটা স্পেসিফাই করছো। ওই পার্টিকুলার ফিল্ডটা এই নাল অথবা নট নাল, অ্যাকচুয়ালি নট নালই লিখবে, নাল লিখবে না, নট নাল। এই নট নাল স্পেসিফাই করার মানে কিন্তু ওই পার্টিকুলার কলামটা প্রাইমারি কি হয়ে গেল তা নয়, একদম নয়। কি হয়ে গেল, ওই ফিল্ডটাতে তুমি নাল ভ্যালু এন্টার করতে পারবে।
আর প্রাইমারি কি ফিল্ডও কিন্তু নাল ভ্যালু হয় না। প্রাইমারি কি ফিল্ড ওটা কিন্তু কখনো টেবিলের প্রাইমারি কি কিন্তু কখনো ইট নেভার বি নাল ভ্যালু, নাল, ইট ক্যানট টেক নাল। সো কলাম 1 সেখানে তুমি নট নাল স্পেসিফাই করলে, দেন কলাম 2 তার ডেটা টাইপ সেখানেও তুমি নট নাল স্পেসিফাই করলে, তুমি করতেই পারো। তুমি একাধিক কলামকে নট নাল স্পেসিফাই করতে পারো যদি তুমি চাও যে সেই কলামগুলোতে নাল ভ্যালু কেউ এন্টার করতে পারবে না, তাহলে তুমি করতেই পারো। কিন্তু সেটা কিন্তু প্রাইমারি কি হলো। প্রাইমারি কি কোন জায়গাটা হচ্ছে, এই সমস্ত ফিল্ড গুলোকে মানে কলামগুলোকে ডিক্লেয়ার করার পর অ্যালং উইথ দিস ডেটা টাইপ তুমি যখন লিখছো এইটা যে কনস্ট্রেন্ট, এটা একটা কিওয়ার্ড, কনস্ট্রেন্ট একটা কিওয়ার্ড, কারণ এই প্রাইমারি কি বলো ফরেন কি বলো দিস আর কনস্ট্রেন্ট, প্রাইমারি কি ফরেন কি এগুলো কনস্ট্রেন্ট। ওকে, সো কনস্ট্রেন্ট, দেন কনস্ট্রেন্টের একটা নাম তুমি দিতে পারো ফর ইউর সিম্পলিসিটি। ওই প্রাইমারি কি কনস্ট্রেন্টের একটা নাম তুমি দিতে পারো, লেটার যখন তুমি পরবর্তীকালে যখন তুমি ডিলিট করবে সুবিধে হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। সো কনস্ট্রেন্ট, দেন কনস্ট্রেন্ট নেম, দেন ইউ আর স্পেসিফাইং প্রাইমারি কি। এবার ব্র্যাকেটের মধ্যে লিখছো যদি একাধিক হয় তাহলে একাধিক কলামের নাম যেগুলো প্রাইমারি কি, যদি একটা হয় তাহলে একটা কলামের নাম যেটা প্রাইমারি কি। সো দ্যাট ইজ বেসিক্যালি দি সিনট্যাক্স। ওকে, জাস্ট লুক at it minutely. Create table, then you are specifying the table name, then you are specifying the column names along with the data type, and you are specifying not null. As because you have your mind in your mind that you will specify these columns as primary key. So as primary key cannot be null, so you have to specify it explicitly that these columns will be not null. Okay, so not null, then you are adding primary key. So for that the thing is that constraint is a keyword, then constraint name you will specify, then the primary key, then the column names. Okay, now একটা example যদি আমরা দেখি, খুব সুন্দর example, ক্রিয়েট টেবিল সাপ্লায়ার বলে একটা টেবিল আমরা তৈরি করছি। সেই সাপ্লায়ার টেবিলের মধ্যে সাপ্লায়ার আইডি যেটা নিউমারিক 10 ওরাকেলে তো নেবে না, নাম্বার নেবে। সো নাম্বার 10 নট নাল, সাপ্লায়ার নেম ভ্যারক্যাট 250 নট নাল, কন্ট্যাক্ট নেম ভ্যারক্যাট 250 কমা এই অবধি করলে ঠিক আছে। দুটো ফিল্ডকে তুমি এখানে নট নাল করেছো, একটা হচ্ছে সাপ্লায়ার আইডি, একটা হচ্ছে সাপ্লায়ার নেম, রাইট। এবার কনস্ট্রেন্ট করছো, কনস্ট্রেন্টটা স্পেসিফাই করছো, তার একটা নাম দিচ্ছ সাপ্লায়ার আন্ডারস্কোর পিকে বলে, দিতে পারো নাও দিতে পারো, না দিলে তোমার সিস্টেম একটা নাম দিয়ে নেবে। ওকে, সাপ্লায়ার আন্ডারস্কোর পিকে বলে, দেন প্রাইমারি কি স্পেসিফাই করছো সাপ্লায়ার আইডি কে। সো দিস ইজ দ্য থিং we are creating primary key in the table level. We generally call it কনস্ট্রেন্টটা কি স্যার? কনস্ট্রেন্টটা হচ্ছে তোমার ওই প্রাইমারি কি হচ্ছে একটা কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট কথাটার মানে কি বাধা, কনস্ট্রেন্ট কথাটার মানে কি হচ্ছে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বাধা। এবার প্রাইমারি কি প্রাইমারি কি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাজ ইফ একটা বাধা, একটা কনস্ট্রেন্ট যেখানে যেটা 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 আছে বলে তুমি ডুপ্লিকেট ভ্যালু এন্টার করতে পারছো না, ঠিক আছে। সেই জন্য ওইটা কিওয়ার্ড কনস্ট্রেন্ট, প্রাইমারি কি স্পেসিফাই করার আগে ওই কনস্ট্রেন্ট কিওয়ার্ডটা দিতে হবে এখানে। এইভাবে যখন এটাকে আমরা বলি টেবিল লেভেল ডিক্লারেশন, টেবিল লেভেলে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করছি, আমরা কলাম লেভেল ডিক্লারেশনও করতে পারি, দেখাবো। এটা টেবিল লেভেল ডিক্লারেশন, মানে দেখো টেবিলটা তৈরি অ্যাজ ইফ টেবিলটা তৈরি হয়ে যাওয়ার পর, মানে মোটামুটি টেবিলের স্ট্রাকচারটা ডিফাইন করার পর দেন আমরা ওই কনস্ট্রেন্টটাকে অ্যাড করছি লাইক দ্যাট। ওকে, সো দিস ইজ কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট হচ্ছে ওই মানে ওই বাধাটা মানে হচ্ছে প্রাইমারি কি। মানে আমার বাংলা টার্মটা বাধা ছাড়া এই মুহূর্তে কনস্ট্রেন্টের বাংলা টার্ম আমার মাথায় কিছু আসছে না, বাট মানে কনস্ট্রেন্ট দা মিনিং ইজ দ্যাট মানে একটা বাউন্ডারি, মানে প্রাইমারি কি আছে ওর মধ্যে, লাইক দ্যাট। ওকে, সো কনস্ট্রেন্ট দেন সাপ্লায়ার স্যার এখানে নামটা, কনস্ট্রেন্ট দিয়ে হুম, সাপ্লাইড আন্ডারস্কোর পিকে এটা হচ্ছে নাম, কনস্ট্রেন্টটার নাম, আচ্ছা ওই কনস্ট্রেন্টটার নাম, সো দ্যাট পরবর্তীকালে ওই প্রাইমারি কিটাকে যদি তোমায় ডিলিট করতে হয় তাহলে তুমি ওই কনস্ট্রেন্টের নামটা দিয়ে ডিলিট করতে পারো। আচ্ছা এবার এইটা অপশনাল, এটা কিন্তু অপশনাল, ইউ মে নট স্পেসিফাই দিস কনস্ট্রেন্ট নেম, মানে সাপ্লায়ার আন্ডারস্কোর পিকে তুমি স্পেসিফাই নাও করতে পারো। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার সিস্টেম নিজে একটা নেম দিয়ে নেবে, কিন্তু যেহেতু সেই নামটা তুমি জানতে পারছো না, তাই জন্য তোমার মনে রাখার সুবিধার্থে তুমি নাম একটা দিয়ে নেবে। আচ্ছা তো দিস ইজ দ্য সিনট্যাক্স অফ ডিক্লেয়ারিং প্রাইমারি কি। আমরা আরেক রকম ভাবেও করতে পারি, সেটা দেখো এখানে সেটা দেখিয়েছে কিনা আমি জানি না। উই কুড অলসো ক্রিয়েট প্রাইমারি কি মোর দ্যান ওয়ান ফিল্ড। ওকে, এখানে যেটা দেখিয়েছে মোর দ্যান ওয়ান ফিল্ড, তুমি এখানে যেমন আগেরটাই যেমন দেখিয়েছে একটাই ফিল্ডের উপর প্রাইমারি কি আমি ডিক্লেয়ার করলাম সাপ্লায়ার আইডি, এখানে এবার দেখাচ্ছে মোর দ্যান ওয়ান ফিল্ডে প্রাইমারি কি ডিক্লারেশন, সাপ্লায়ার আইডি সাপ্লায়ার নেম দুজনকেই প্রাইমারি কি ডিক্লারেশন করতেই পারি আমরা, ঠিক আছে। তো আমরা দেখে নিই একটা চট করে, আমরা ক্রিয়েট টেবিল,
আমরা একটা টেবিল তৈরি স্যার করি। সুইচ করেননি? ও হ্যাঁ। তো create table one বলে নাম দিই। রাখি এখানেও রাখি এমপি আইডি, যেটাকে আমরা রাখি হচ্ছে তোমার নাম্বার ফিল্ড, সাইজটা কিছু রেখে দিই 10 নাম্বার, এমপি আইডি, নেমটাকে আমরা ভ্যারকার ফিল্ড রাখি 30 একটা রাখি, আর আমরা রাখি ডিপিটি আইডি, সেটাকেও আমরা নাম্বার রাখি, নাম্বারটা রাখি। আচ্ছা, এরপরে আমাকে প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি এরপরে প্রাইমারি কি যখন ডিক্লেয়ার করছি তখন আমি এখানে লিখতে পারি কনস্ট্রেন্ট, দেন আমি লিখলাম কনস্ট্রেন্ট, দেন আমি লিখলাম সিপিকে, কনস্ট্রেন্ট পিকে, দেন ব্র্যাকেটে লিখলাম সিপিকে, দেন আমি লিখলাম প্রাইমারি কি, ব্র্যাকেটে আমি লিখলাম এমপি আইডি, লেটার সি কি হয়, এমপি আইডি, আর হচ্ছে ইনেম, কমা দিয়েছি, কমা নেম আইডি ইনেম, then it is closed, table created, you see table has been created. So কি হয়েছে এখানে, আমি ক্রিয়েট টেবিল করেছি, করে এমপি আইডি সেটা নাম্বার ফিল্ড, ইনেম সেটা ভ্যারকার ফিল্ড, ডিপিটি আইডি এগেন নাম্বার ফিল্ড, কনস্ট্যান্ট স্পেসিফাই করেছি সিপিকে বলে, এটা কনস্ট্যান্টের নাম দিয়েছি, প্রাইমারি কি দিয়েছি এমপি আইডি ইনেম কে। যদি তুমি টেবিলটা দেখো ডিএসসি employees 1 যদি তুমি করো, you can see these two fields are not null automatically, these two fields are not null. So whenever this is not null, এবং আমি প্রাইমারি কি যেহেতু স্পেসিফাই করেছি, এটা আলাদা করে তোমাকে জাস্ট স্ট্রাকচারে দেখাবে না, নট নাল থাকলেই জেনারেলি তুমি প্রাইমারি কি ধরবে, যদিও নট নাল আর প্রাইমারি কি সেম নয়, বাট জেনারেলি নট নাল থাকলে তুমি প্রাইমারি কি ধরছো। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। নাও এখানে তুমি যদি ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে যাও, তোমার ইনসার্ট হবে না। ইনসার্ট ইনটু, প্রথমে একটা ভ্যালু ইনসার্ট করি আমি, ইনসার্ট ইনটু employees 1, then values, আমি যদি এন্টার করি, সাপোজ এমপি আইডি আমি এন্টার করলাম ইন নাম্বার ফিল্ড, তো তাহলে 001, ওকে 001, ইনেম আমি এন্টার করলাম, সরি ইনেম আমি এন্টার করলাম সাপোজ, আর ডিপার্টমেন্ট আমি এন্টার করলাম এইটা, এটা হলো, তুমি দেখো এটা হলো ওয়ান রো ক্রিয়েটেড। নাও আমি যদি ডুপ্লিকেট, মানে যদি পরের ফিল্ডটাতেও যদি 001 এন্টার করতে যাই, মানে আগেরটা যেমন ডুপ্লিকেট রো এন্টার হয়েছিল, এখানে দেখো আমি আবার ডুপ্লিকেট রো এন্টার করতে চাইছি, ও দেখো কি দেখাচ্ছে, ইউনিক কনস্ট্রেন্ট system.cpk ভায়োলেটেড। system.cpk, এই যে সিপিকেটা হচ্ছে আমার ওই কনস্ট্রেন্টের নামটা, যে নামটা আমি দিয়েছিলাম। আদারওয়াইজ আমি যদি নামটা না দিতাম তাহলে ও নিজের একটা নাম দিত, সেই নামটা দেখাতো। এখানে system.cpk যেই দেখাচ্ছে, সিপিকেটা যেহেতু আমার কনস্ট্রেন্ট নেম, আমার দেওয়া নাম, তাহলে আমি বুঝতে পারছি আমি যে কনস্ট্রেন্টটা দিয়েছিলাম সেটা ভায়োলেট করছে যখনই আমি ডুপ্লিকেট ভ্যালু এন্টার করতে যাচ্ছি। আগের টেবিলে ইফ ইউ রিমেম্বার, আগের টেবিলে আমার কিন্তু নট নাল ভ্যালু এন্টার করেছিলাম, কিন্তু প্রাইমারি কি যেহেতু এন্টার করিনি, প্রাইমারি কি যেহেতু স্পেসিফাই করিনি, সেই জন্য আগের টেবিলটায় কিন্তু ওই ডুপ্লিকেট ভ্যালু এন্টার হয়েছিল, এখানে হবে না, as because it is specified that it's a primary key। ঠিক আছে, যখনই আমি ডুপ্লিকেট ভ্যালু 001 বা এসডিএফ একই জিনিস এন্টার করতে যাচ্ছি, যে কোনো একটা, আইদার ওয়ান, তুমি যদি এরকমও করো, ইনসার্ট ইনটু employees values, তুমি যদি এরকম করো যে তুমি বললে যে আমি 001টাকে 002 করলাম, 002 করলাম, ঠিক আছে, ভালো কথা। তুমি এসডিএফ টাকে চেঞ্জ করলে না, একই নাম রাখছো, এসডিএফ একই নাম রাখছো, ঠিক আছে, লেট আস সি কি হয়, ওকে। আর এটা 20 রাখছো, তার মানে তুমি কি করেছো, শুধু একটা চেঞ্জ করেছো, দেখো not enough values, not enough values দেখানোর কথা নয়, অ্যাকচুয়ালি এটা তোমার এসডিএফ টা ডুপ্লিকেট, অ্যাকচুয়ালি সেই জন্যই দেখাচ্ছে।
নট এনাফ ভ্যালুস দেখানোর কথা নয়, এসডিএফ কনস্ট্যান্টটা ভায়োলেট করার কথা। আমরা এসডিএফ তো দিয়েছিলাম প্রথমটা, এসডিএফ এসডিএফ এসডিএফ। আর যদি আমি ধরো উল্টোটা করি, ইনসার্ট ইনটু ভ্যালুস, ইনসার্ট ইনটু ভ্যালুস, আমি যদি দিই এসডিএফ টাকে দিলাম, তখন আমি দিচ্ছি 001, 001টা দিচ্ছি, আর এসডিএফ টাকে আমি চেঞ্জ করে দিলাম সামথিং ডিফারেন্ট। দেখা যাক, সরি, টেবিল নেমটা দিইনি। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ 1, তাই তো? ইনসার্ট ইনটু এমপ্লয়িজ 1 তো না এমপ্লয়িজ ছিল রে? এমপ্লয়িজ 1, ও এমপ্লয়িজ 1, দ্যাট এমপ্লয়িজ 1, পরের টেবিলটা তো এমপ্লয়িজ 1 বলে ক্রিয়েট করেছি, এই যে এমপ্লয়িজ 1, তাহলে ওই জন্য তখন দিল না। যাই হোক, এমপ্লয়িজ 1, ওই জন্য তখন বললো নট এনাফ ভ্যালুস। ওটা আগের টেবিলটা, সেই এমপ্লয়িজ টেবিলটাকে ধরে ফেলেছিল, ওই জন্য নট এনাফ ভ্যালুস বলেছে। দেখ, তাহলে আমি ওই ভ্যালুটাকে আবার ইনসার্ট করি, 02002। আমি ডুপ্লিকেট নেম ইনসার্ট করছি, নামটাও কিন্তু আমার ইয়ে আছে, মাথায় রেখো, নামটাও কিন্তু আমার প্রাইমারি কি রঙ্গ। ভ্যালুটা দিই, ভ্যালু দেন। আগের ওরাকেলে তোর আমাদের সুবিধা ছিল, এই সিলেক্ট করে রাইট ক্লিক করলে একটা কপি হয়ে চলে আসতো, এখন আর এটা হচ্ছে না, হয় না। ওরাকেল 8 এর কথা বলছি, এইটাই। স্যার আপনি যদি অ্যারো গুলো টেবেন, মানে আপার অ্যারো গুলো, তাহলেও তো আসবে। গুলো টিপলে দেখতে হবে। ইনভ্যালিড টেবিল নেম কেন বলছি? ইনসার্ট ইনসার্ট ইনটু এমপ্লয়িজ 1 ভ্যালু হবে তো স্যার, ভ্যালু হবে। ভ্যালুটা আগে পিছনে আছে, ভ্যালু আর হ্যাঁ। টেবিল নেমটা। ভ্যালুস দেখ, একটা জিনিস দেখ, যেহেতু আমার কিন্তু স্ট্রাকচারটা একটু দেখ, স্ট্রাকচার না, আমরা টেবিলটা যখন ক্রিয়েট করেছিলাম একটু দেখি। টেবিলটা যখন আমি ক্রিয়েট করলাম তখন আমি কি বললাম? টেবিলটা যখন আমি ক্রিয়েট করলাম, মানে এখান থেকে একটা জিনিস বোঝার আছে, টেবিলটা যখন ক্রিয়েট করলাম আমি বলেছিলাম যে আমার প্রাইমারি কি যেটা হবে, সেই প্রাইমারি কি সেটটা হবে এমপ্লয়ি আইডি এবং ইনেম, ঠিক আছে? এমপ্লয়ি আইডি আর ইনেম এই দুজনে প্রাইমারি কি, ঠিক আছে? এর মানে হচ্ছে এমপ্লয়ি আইডি আর ইনেম এই কম্বিনেশনটা ইউনিক হবে। এমপ্লয়ি আইডি আর ইনেম এই কম্বিনেশনটা ইউনিক হবে। সেই জন্য আমি প্রথম ভ্যালু ইনসার্ট করলাম 001 ASDF, ঠিক আছে? আমি এখন যে ভ্যালুটা ইনসার্ট করলাম 002 ASDF, এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমটা ছিল 001 ASDF, তাহলে ASDF টা কিন্তু কমন, এখনো ASDF ই দিয়েছি, এবং আমার টেবিলের ডেফিনেশনে কিন্তু এমপ্লয়ি আইডি এবং ইনেম দুজনেই প্রাইমারি কি। কিন্তু এটার মানে এই নয় যে এমপ্লয়ি আইডি এবং ইনেম দুজনে আলাদা আলাদা করে প্রাইমারি কি, এদের কম্বিনেশনটা প্রাইমারি কি, এদের কম্বিনেশনটা ডুপ্লিকেট হবে না। এদের মধ্যে কোনো একটা যদি ইউনিক হয় তাহলেই কিন্তু কাজ চলে যাবে। সেই কারণে আমি যখন প্রথমটা 001 ASDF দিলাম, মানে 001 আমার এমপ্লয়ি আইডি, ASDF আমার ইনেম, আর দ্বিতীয়টা 002 ASDF দিলাম, ASDF টা কমন হওয়া সত্ত্বেও টেবিলটায় ডেটা ভ্যালু ইনসার্ট হচ্ছে। কিন্তু আমি যদি এটা দিই ইনসার্ট ইনটু, স্যার দুটো যদি স্যার আলাদা আলাদা ওখানে যদি প্রাইমারি কি লিখি, মানে প্রাইমারি কি লিখে তো আমরা দুটো একসঙ্গে লিখেছি, প্রাইমারি কি এক যদি আইডি লিখি, আবার প্রাইমারি কি না যদি তাহলে একই না ওই একই রেজাল্ট পাবে। হ্যাঁ, একই রেজাল্ট পাবে, এবং সম্ভবত দুবার ওরকম ভাবে আলাদা করে প্রাইমারি কি লিখলে ওরাকেল তোমাকে এরর দেবে। আচ্ছা আচ্ছা ওই ব্র্যাকেটে তোমাকে যতগুলো প্রাইমারি কি ব্র্যাকেটে একসঙ্গে দিয়ে দিতে হবে, আচ্ছা। ঠিক আছে? এখানে দেখো ইনসার্ট ইনটু এমপ্লয়িজ 1 ভ্যালুস, আমি যখন কি একটা দেখাবো ভাবলাম যে ধরো ওইটা করছি 002 কমা, এবার একই জিনিস দিচ্ছি ASDF 002 কমা ASDF, আর এখানে 30 দিচ্ছি, এই ফিল্ডটা আলাদা, এখানে 30 দিচ্ছি, এই ফিল্ডটা আলাদা, ঠিক আছে? দেখো এখানে আবার এরর দিচ্ছে,
এখানে আবার মানে তোমাকে কনস্ট্যান্টে এটা এরর নয়, কনস্ট্যান্টে আটকাচ্ছে আমরা বলবো, কনস্ট্যান্টে আটকাচ্ছে। কেন আটকাচ্ছে? বিকজ এই কম্বিনেশন যখনই ও পাচ্ছে, একবার যখন 002 ASDF ঢুকে গেল, তখন 002 ASDF আর ঢুকবে না, 003 ASDF ঢুকতে পারে, 002 AFGH ঢুকতে পারে, এসব হতে পারে। তো এট এ টাইম কম্বিনেশনটা কিন্তু সেম থাকবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি প্রাইমারি কি গল্প টল্প। আরো এরকম ভাবে আমরা আরো উপায় আছে, মানে যেমন ধরো আমরা অল্টার টেবিল করে আমরা এবার আমরা এটা তো ক্রিয়েট টেবিলে দেখালাম, এবার অল্টার টেবিল করেও করা যায়। দেখো অল্টার টেবিল নেম স্পেস হবে এখানে অবশ্যই, দেন অ্যাড, দেন কনস্ট্রেন্ট নেম, দেন প্রাইমারি কি কলাম 1 কলাম 2 এরকম ব্যাপার। ঠিক আছে, অল্টার টেবিল করে এরকম ভাবে প্রাইমারি কি তুমি অ্যাড করতে পারো। ঠিক আছে, অল্টার টেবিল করে কি করতে হবে? অল্টার টেবিল, দেন টেবিল নেম, দেন অ্যাড, দেন কনস্ট্রেন্ট, দেন সাপ্লায়ার, কনস্ট্রেন্টের নাম দিলে, দেন প্রাইমারি কি সাপ্লায়ার আইডি লাইক দ্যাট। এটা একটা হলো। আর ড্রপ প্রাইমারি কি করতে পারো, যে অল্টার টেবিল নেম, ড্রপ কনস্ট্রেন্ট নেম। এই যে কনস্ট্রেন্ট নেমটা দেওয়ার সুবিধা এই জায়গায়, আমি যদি আমার যে টেবিলটায় সেখানে সিপিকে না কি একটা দিয়েছিলাম না কনস্ট্রেন্ট নেম, তাহলে সিম্পলি আমি লিখতে পারি অল্টার টেবিল এমপ্লয়িজ ড্রপ কনস্ট্রেন্ট সিপিকে। তো মানে তোমার প্রাইমারি কি কনস্ট্রেন্টটা ড্রপ হয়ে যাবে, প্রাইমারি কি যে কনস্ট্রেন্টটা দ্যাট উইল বি ড্রপড। চট করে আমরা একটা দেখে নিই। alter table employees 1 drop constraint cpk টেবিল অল্টার হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি এই যে তোমার এইটা দেখাচ্ছিল না ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেশন, এখন আর দেখাবে না। আমি আবার এটাকে আবার ইনসার্ট করছি, আমি একই ডুপ্লিকেট ডেটা ইনসার্ট করছি, দেখো ইনসার্ট হবে, দেখো আবার ইনসার্ট হলো। তার কারণ কি? প্রাইমারি কি কনস্ট্যান্ট ড্রপ করে দিয়েছি আমি। সো অল্টার টেবিল করে প্রাইমারি কি কনস্ট্যান্টটাকে ড্রপ করে দিয়েছি। ওকে, সো দিস ইজ দ্য থিং। এভাবে আমরা প্রাইমারি কি নিয়ে কাজ করতে পারি। প্রাইমারি কি নিয়ে আমরা দুটো লেভেলে কাজ করতে পারি, মানে দুটো ভাবে ডিফাইন করতে পারি। একটা ক্রিয়েট টেবিল ওই সময়, আরেকটা হচ্ছে তোমার অল্টার টেবিল করে আমরা করতে পারি। ইভেন আমরা ড্রপও করতে পারি, টেবিলের স্ট্রাকচার ড্রপ করতে পারি। ঠিক আছে, থাক এই অবধি দেখো। আর আমি সম্ভবত তোমাদের গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিচ্ছি, এখনো একটা ইয়ে দিয়ে রেখেছি, যেখানে কতগুলো টেবিল দেখবে তৈরি করার কথা বলা আছে। একটা নোট দেওয়া আছে, SQL 3 বলে সম্ভবত একটা নোট দেওয়া আছে, যেখানে কতগুলো টেবিল তৈরি করার কথা বলা আছে। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, টেবিলগুলো তৈরি করো, টেবিলগুলো বসে বসে তৈরি করো, ভ্যালুগুলো ইনসার্ট করে রেখো, পরে কোয়ারি করতে কাজে দেবে, এদিক ওদিক করতে। নিজেরা করে দেখো, আর করে রেখো, প্র্যাকটিসের জন্য ভালো হবে। টেবিলগুলো ক্রিয়েট করো, ওখানে আমি দেওয়া আছে SQL 3 বলে একটা নোট। ওকে, থাক এই অবধি। তোমাদের আবার ক্লাস আছে আজকে, পরে ওকে, পরে আবার হবে। নেক্সট কবে হয় জানো আমাদের? ওয়েডনেসডে। ওকে, চলো বাই। ওকে বাই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি স্যার। অ্যাটেন্ডেন্স আমাকে সৌমি পাঠিয়ে দেবে। আচ্ছা। আমার কাছেও নেওয়া আছে, সৌমি আমাকে পাঠাবে।